আসসালামু আলাইকুম। আমি সজীব, ফ্রান্সের প্যারিস থেকে। আমরা যারা বয়কট আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান প্রোডাক্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তারা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের ভিতরে এই দাবানল, এই আগুন ছড়িয়ে দিতে। এই কারণে আমরা সব থেকে ভালো প্ল্যাটফর্ম এবং সব থেকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিয়েছি। এই কারণে আপনারা দেখতে পাবেন আমরা হোয়াটসঅ্যাপ, আমরা ফেসবুক অথবা আমরা ইউটিউবে আমরা সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ নেতা যিনি আছেন, মানে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন, সে জঙ্গি নেত্রী হাসিনা পর্যন্ত এ বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন দিল্লির মসনদ পর্যন্ত আমরা কাঁপিয়ে দিয়েছি এই বয়কট আন্দোলনের মাধ্যমে। একটি আন্দোলন তখনই সফল হয় যখন এই আন্দোলন নিয়ে সর্বোচ্চ কথাবার্তা সৃষ্টি হয়, মানুষ কথা বলতে উদ্ভূত হয় যে হ্যাঁ, বয়কট আন্দোলন হচ্ছে। যদি বয়কট আন্দোলন নাই হতো তাহলে এই সমস্ত কথা কেউ কর্ণপাত করতো না, এ সমস্ত কথাবার্তা কেউ বলতো না। যেহেতু বয়কট আন্দোলন সর্বোচ্চ জায়গায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তাই এই আন্দোলনকে রুখে দেওয়ার মতো কারো সাধ্য নেই। অন্ততপক্ষে জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের কোনো শক্তি নেই। আপনারা জানেন ইতিমধ্যেই নেপাল থেকে শুয়োরের বাচ্চাদেরকে কিভাবে প্যাদানি দিয়ে বের করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে তাদেরকে মালদ্বীপ থেকে তাদেরকে শ্রীলঙ্কা থেকে কিভাবে বের করে দেওয়া হয়েছে। আপনারা এও জানেন কিভাবে তাদেরকে নেপাল, ভুটান এই সমস্ত দেশ থেকে তাদেরকে প্যাদানি দিয়ে বের করে দেওয়া হয়েছে। একমাত্র তাদের এই নিকৃষ্ট রাজনীতির কারণে তারা বহির্বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা সব দিক থেকে ফেল হয়েছে। তারা যেই অবাস্তব এমন একটা বিষয় নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে যেটার কোনো ভিত্তি নেই, সে রাম রাজত্ব গঠন করার যে বিষয়টা আছে সে বিষয়টা আপনারা দেখতে পেরেছেন। আপনারা এরকম আরও অনেক কিছু সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ, যে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা কিভাবে মুসলিমদেরকে নিধন করে তারা চায় যে এই উপমহাদেশের ভিতরে যাতে কোনো মুসলিম সম্প্রদায় বসবাস না করুক, তারা এখানে রাজত্ব করবে। বুঝছেন, এটা খুব খারাপ। এদের রাজনীতি কিন্তু মারাত্মক লেভেলের। এখন এই যে রাহুল গান্ধী কেন কাঁদতেছে, কেন সে বুঝতে পারছে যে হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠনটি বিজেপি, তারা এই মানুষদেরকে এইভাবে রাম রাজত্বের প্রলোভন দেখিয়ে কিভাবে পুরো ভারতবর্ষকে তাদের কবজায় নিয়ে তারপর রাজনীতি করবে। আপনারা নিশ্চয় জেনেছেন, দেখেছেন গুজরাটের কসাই কতটা নিকৃষ্ট হতে পারে। এই গুজরাটের কসাই, আমরা এই বিষয় নিয়ে দশক অনেকেই কথা বলতেছে। প্রথমে এটা নিছক গল্প মনে হলেও এখন এটা বাস্তবে রূপ নিচ্ছে। তাই এখনই সময় আমাদের যা কিছু আছে, আমরা বর্ডারে গিয়ে কোনো কিছু করতে পারবো না, তাদের সাথে অন্ততপক্ষে একটা যুদ্ধ আমরা চালিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এর মাধ্যমে। এটা এতটাই কার্যকরী যে একটা মসনদকে পুরো গুঁড়িয়ে দিতে পারে। তাই এখনই সময় আমাদের শক্তি সঞ্চয় কাজে লাগিয়ে
আমরা যেভাবেই হোক দিল্লির আগ্রাসন বন্ধ করব, সীমান্ত হত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন দয়া করে সবাই আমার এই ভিডিও শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাই।